নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। শত্রুর প্রতিটি অংশ লাল হবে, এটাই হয়তো ঈশ্বরের ইচ্ছা। সিংহরাশি 25, 26 আর 27 মার্চ 2024 এই তিনটি ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। দেখুন, সিংহরাশি জাতক জাতিকাদের 25, 26 আর 27 মার্চ 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে? এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন? স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে? আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন? কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন? সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতা রানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতা রানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন। সিংহরাশির জাতক জাতিকারা 25, 26 আর 27 মার্চ এই দিনগুলিতে কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। সিংহরাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে ভালো কোনো কাজের জন্য সুনাম পেতে পারেন। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে আপনাকে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। দিনগুলি খুব আলস্যে কাটতে পারে। সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতেও পারে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারেন। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে এই দিনগুলিতে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা দ্রুত মিটে যাবে। উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। পেটের সমস্যা থাকতে পারে। ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এছাড়াও কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন। কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। রক্তপাত থেকে সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে আপনার। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। এছাড়াও খুব বুঝে না চললেও অতিরিক্ত অর্থ ব্যয় হবে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন এই দিনগুলিতে। বাড়ির সকলকে নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে। কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তেও হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আপনার আনন্দ লাভ হবে। ব্যবসায় সুখবর আসতে পারে। সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে এই দিনগুলিতে। অর্থ সংক্রান্ত কারণে আপনি এই দিনগুলিতে উদ্বিগ্ন হতে পারেন। এই জন্য আপনি আপনার বিশ্বস্ত পরামর্শ করা উচিত। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। যদি এই দিনগুলিতে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন।
আপনার সহযোগ কর্তৃপক্ষ প্রতিদিন আপনার ভালোভাবেই আলোচনা করবে। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আপনার খারাপ মেজাজ আপনার জীবনসঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিস দ্বারা ঠিক হবে। আপনার মাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। শিশুদের সাথে আপনাকে এর সংক্ষিপ্ত নিরাময়কারী খেলা প্রদান করবে। আপনার খুব সহজেই সহকারে শুনতে হবে, অন্যথায় আপনি অসুস্থ সময়ে পড়তে পারেন। দূরের জায়গায় আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করতে আসতে পারেন। আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। নিজের এবং অগ্রভাগে মনোনিবেশ করুন। এই দিনগুলিতে আপনি কোনো নতুন গ্রন্থের কোনো সামাজিক দিনগুলি বন্ধ করে রাখতে পারেন। আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন। আপনি অবসরের আনন্দ উপভোগ করবেন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে তৈরির নতুন পথ বের করতে হবে। আপনার বাচ্চাদের উত্তর মোকাবিলা করতে কিছু সময় বের করুন। আপনার প্রতিশোধের কোনো ফল না বদলে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং প্রেমিকার কাছে আপনার সাথে আপনার অনুভূতিগুলি ব্যাখ্যা করা। নিজেকে প্রকাশ করার জন্য এই দিনগুলি ভালো এবং সেই সমস্ত প্রকল্পে কাজ করা হচ্ছে যা তৈরি করা প্রকৃতির। আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর ওনার মনে মনে ভাবতে পারবেন। আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে। আপনি আপনার দিন যোগ করুন এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার মাধ্যমে বিভাগে থাকবে এবং আপনি আপনার শক্তি ধরে রাখুন। নির্দিষ্ট কিছু রূপরেখা নির্ধারণ করতে নতুন অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করা। গৃহস্থ জীবন থাকবে এবং প্রশংসার যোগ্য। আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে। এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার ব্যবহারে করা ঠিক হবে না। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না, নতুন সুযোগ তৈরি করুন। বর্তমান সময়ে নিজের জন্য খুঁজে পাওয়া খুব কঠিন হবে, কিন্তু বর্তমান সময়ে আপনার কাছে আপনার জন্য ভরপুর সময়ও আছে। কর্মক্ষেত্রে জিনিসগুলি মনে থাকবে। আপনার মেজাজে দিনগুলিতে ভালোই থাকবে। বাড়ির চিন্তায় আপনি আকাঙ্ক্ষিত থাকবেন। আপনি যদি আপনার কাছে পেতে পারেন এবং ধরে রাখতে পারেন তবে এই নিযুক্তই ছিলেন। দিনগুলি আপনার ভাগ্যবান হবে। আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কর্ম, প্রেম এবং মতাদর্শ ইতিবাচক দ্বারা দেখা উচিত, লোভ দ্বারা নয়। অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত রাখবে। অনেক ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির মনে হয়। প্রেমের জ্বর অনুভব করতে পারবেন এই দিনগুলিতে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারেন। আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য। আপনি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলেছেন, তাই আপনি তাহলেই উপলব্ধি করবেন আপনি এক অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারবেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। সদস্যদের সমন্বয়কে অগ্রগতি দিন। আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জন্য তারা পরোয়া করেন। উদ্যম হারাবেন না বলে তা সাধারণ, তবে আপনার প্রেমের স্বর্গীয় অনুভূতি লাভ পেতে পারে এই দিনগুলিতে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।